নমস্কার দর্শকবৃন্দ, আমি বিধায়কনাথ আর বিধায়কনাথ বাপ্পা চ্যানেলের আরেকটি নতুন ফ্রেশ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমাদের চ্যানেলের পক্ষ থেকে জয় দাস শালচাপড়া গেছেন। এখানে যাওয়ার কারণ হলো শালচাপড়া রেল স্টেশনের কিনারে প্রথম পল্লীতে বাসন্তী পূজা উপলক্ষে নবদুর্গার পূজা চলছে। তার সাথে কুমারী পূজা ও রামনবমী উপলক্ষে রাম, সীতা, লক্ষ্মণ ও বড় শত্রুঘ্নের পূজা চলছে। তার একটি ছোট দৃশ্য আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম। এই পূজাটি পূজা কমিটির মানুষরা ঘরে ঘরে গিয়ে চাঁদা কালেকশন করে করছেন। এই পূজাটি আপনাদের কেমন লাগলো কমেন্টে নিশ্চয়ই জানাবেন। আজ যেহেতু রামনবমী, তাই কমেন্টে জয় শ্রীরাম লিখবেন। শ্রীরাম আপনাদের সকল মনোকামনা পূর্ণ করবেন। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করবেন। আপনাদের একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও করতে অনেক উৎসাহিত করে। তার সাথে এই ভিডিওটি আপনাদের নিজেদের মধ্যে শেয়ার করে ওদেরকেও দেখার সুযোগ করে দেবেন। আমরা আমাদের চ্যানেলে নিউজ, ব্লগ, কুকিং ভিডিও, ধার্মিক আলোচনা, জিকে ইত্যাদি ভিডিও আপলোড করতে থাকি। আপনারা বলতে পারেন আমরা সব ধরনের ভিডিও আপলোড করি আমাদের চ্যানেলে। যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে বিধায়কনাথ বাপ্পা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আমাদের নোটিফিকেশন সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি টিপতে ভুলবেন না। এখন কুমারী পূজা চলছে। ছোট ছোট বাচ্চাদের এখানে কুমারী সাজিয়ে রাখা হয়েছে এবং পণ্ডিত মশাই উনাদের পূজা করছেন। এই যে রাম, সীতা, লক্ষ্মণ ও দুর্গার প্রতিমা রাখা একসাথে এখানে পূজা চলছে। পূজার শেষে থাকছে প্রসাদ বিতরণ আর সন্ধ্যার সময় থাকে সন্ধ্যা আরতি। তারপর থাকবে আবার প্রসাদ বিতরণ রাতের বেলা। আমার ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্টে নিশ্চয়ই জানাবেন। আর কমেন্টে জয় মা দুর্গা লিখতে ভুলবেন না। মা দুর্গা আপনাদের সকল মনোকামনা পূর্ণ করবেন। আশা করি আপনারা যে যেখানে আছেন মা দুর্গা ও শ্রীরামের কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন। আমার তো শালচাপড়া প্রথম পল্লীর এই পূজা দেখে অনেক ভালো লাগলো। আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই কমেন্টে জানাবেন। আশা করি এই পূজাটি ভবিষ্যতে ওনারা আরও ভালো ও সুন্দরভাবে করবেন এই আশা রাখি। এখন এখানের কিছু ফটো আপনাদের কাছে আমি শেয়ার করছি। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ জানাই আমাদের চ্যানেল বিধায়কনাথ বাপ্পা এর পরিবারের পক্ষ থেকে। আজকের ভিডিওটি এখানেই শেষ দিলাম। আবার পরবর্তী আরেকটি ভিডিওতে নতুন কিছু নিয়ে নতুন জায়গায় আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের যত্ন রাখুন। ধন্যবাদ।